কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, রক্তে ভেসে গেছে হস্তিনাপুরের মাটি। যে রাজ্যের জন্য শত ভাই প্রাণ দিল, সেই রাজ্য আজ শ্মশানের মতো নিস্তব্ধ। চারিদিকে শুধু মৃতদেহ, বিধবাদের কান্না আর পোড়া রথের গন্ধ। কৌরবদের পতন ঘটেছে, দুর্যোধন মৃত্যু শয্যায়, কর্ণ, ভীষ্ম, দ্রোণ সবাই চলে গেছে। আর সেই যুদ্ধের অন্যতম নেপথ্য চরিত্র গান্ধারের রাজপুত্র শুকনি, সেও মৃত্যুর দ্বার প্রান্তে। কিন্তু মৃত্যুর আগে শুকনি এমন এক সত্য প্রকাশ করেছিলেন যা শুনে দ্রৌপদী স্তব্ধ হয়ে যান। আর সেই সত্য শুনে নাকি শ্রীকৃষ্ণের চোখেও জল চলে এসেছিল। কি ছিল সেই সত্য? কেন শুকনি সারা জীবন প্রতিশোধের আগুনে জ্বললেন? কেন তিনি কৌরবদের ধ্বংসের পথেই ঠেলে দিলেন? আজকের এই গল্পে আমরা জানব মহাভারতের এক রহস্যময় অধ্যায়। যুদ্ধ শেষের সেই রাত, রাত গভীর। কুরুক্ষেত্রের আকাশে কালো ধোঁয়া ভাসছে, বাতাসে মৃত্যুর গন্ধ। পাণ্ডবরা যুদ্ধ জিতে গেলেও তাদের মনে নেই কোনো আনন্দ। অর্জুন বসে আছেন নীরব হয়ে, ভীমের চোখে তখনও ক্রোধের আগুন, যুধিষ্ঠির হৃদয়ে অপরাধ বোধ। আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে গেলেন যুদ্ধক্ষেত্রের এক কোণে। সেখানে পড়ে আছে শুকনি, শরীরে অসংখ্য ক্ষত, শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, কিন্তু মুখে অদ্ভুত এক হাসি। শ্রীকৃষ্ণ জানতেন এই মানুষটির ভিতরে বহু অজানা রহস্য লুকিয়ে আছে। তিনি দ্রৌপদীকে সঙ্গে নিয়ে শুকনির কাছে গেলেন। দ্রৌপদীর চোখে তখনও আগুন। তিনি মনে মনে ভাবছেন, এই মানুষটার জন্যই আমার অপমান হয়েছিল। এই মানুষটার পাশা খেলায় কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ। কিন্তু তখনই শুকনি কষ্ট ভরা কণ্ঠে বললেন, দ্রৌপদী, আজ আমি তোমাকে এক সত্য কথা বলবো যা কেউ জানে না। শুকনির অতীত। শুকনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি জন্ম থেকেই দুষ্টু ছিলাম না। আমি ছিলাম গান্ধারের রাজপুত্র। আমার বোন গান্ধারী ছিল আমার প্রাণ। গান্ধারী ছিলেন অত্যন্ত সুন্দরী ও ধার্মিক, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় তাকে বিয়ে দেওয়া হয় অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। শুকনি বললেন, যেই দিন জানতে পারলাম আমার বোনকে এমন এক মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যে কোনোদিনও তার মুখ দেখতে পাবে না, সেই দিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু তবুও শুকনি রাজ্যের স্বার্থে সব মেনে নিয়েছিলেন। কিন্তু এরপর ঘটেছিল আরও ভয়ঙ্কর ঘটনা। ভীষ্মের নিষ্ঠুর সিদ্ধান্ত। শুকনি বললেন, হস্তিনাপুর কখনো আমাদের আপন করে নেয়নি। একদিন ভীষ্ম সন্দেহ করলেন গান্ধারের রাজপরিবার ভবিষ্যতে কৌরবদের জন্য বিপদ হতে পারে। তখন গান্ধার রাজ সুবল ও তার পরিবারকে বন্দি করা হয়। শুকনি বললেন, আমাদের অন্ধকার কারাগারে রাখা হয়েছিল। প্রতিদিন দেয়া হতো মাত্র এক মুঠো খাবার। এক এক করে সবাই অনাহারে মরতে শুরু করলেন। তখন শুকনির পিতা সুবল একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এই খাবার সবাই ভাগ করে খেলে সবাই মরবে, কিন্তু একজন বেঁচে থাকলে প্রতিশোধ নিতে পারবে। তখন পরিবারের সবাই নিজেদের খাবার শুকনিকে দিতে শুরু করলেন। শুকনির চোখ ভিজে উঠল। আমি নিজের চোখের সামনে আমার ভাইদের মরতে দেখেছি। দ্রৌপদীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রতিশোধের আগুন। শুকনি বললেন, মৃত্যুর আগে আমার পিতা আমাকে বলেছিলেন হস্তিনাপুরকে ধ্বংস করো। তারপর সুবল নিজের হাড় দিয়ে পাশা তৈরি করতে বলেছিলেন, কারণ সেই পাশা সবসময় শুকনির কথাই শুনবে। শুকনি বললেন, আমি তখনই শপথ নিয়েছিলাম কৌরব বংশকে আমি নিজের হাতে ধ্বংস করব। শ্রীকৃষ্ণ চুপচাপ শুনছিলেন, কারণ তিনি জানতেন শুকনি শুধু খলনায়ক নন, তিনি ভাগ্যের শিকারও। দুর্যোধনকে ব্যবহার। শুকনি বললেন, দুর্যোধনকে আমি ভালোবাসতাম না, আমি তাকে ব্যবহার করেছি।
ছোটবেলা থেকেই দুর্যোধনের মনে ঈর্ষা ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। বারবার বলতেন, পাণ্ডবরা তোমার শত্রু, রাজ্য তোমার অধিকার, যুধিষ্ঠিরকে সরিয়ে দাও। ধীরে ধীরে দুর্যোধনের হৃদয়ে বিষে ভরে ওঠে। শকুনি জানতেন এই বিষয়ই একদিন পুরো কৌরব বংশকে শেষ করবে। পাশা খেলার ভয়ঙ্কর সত্য। দ্রৌপদীর চোখে তখন জল। তিনি বললেন, আমার অপমানের সময় তুমি হাসছিলে কেন? শকুনি দীর্ঘশ্বাস ফেললেন, কারণ আমি জানতাম এই অপমানেই কুরুক্ষেত্রের যুদ্ধ ডেকে আনবে। দ্রৌপদী হতবাক। শকুনি বললেন, তোমার অপমান ছিল সেই আগুন যা পুরো কৌরব বংশকে পুড়িয়ে দেবে। আমি জানতাম ভীষ্ম প্রতিজ্ঞা করবে, অর্জুন ক্রোধে জ্বলবে, আর শ্রীকৃষ্ণ নিজে এই যুদ্ধের পাশে দাঁড়াবেন। আমি সেই দিন থেকেই কৌরবদের মৃত্যুর ঘণ্টা শুনতে পাচ্ছিলাম। সেই চরম সত্য। তারপর শকুনি কাঁপা গলায় বললেন, দ্রৌপদী, তুমি ভাবো আমি শুধু তোমার শত্রু ছিলাম, কিন্তু সত্যি হলো তুমি ছিলে আমার প্রতিশোধের সবচেয়ে বড় অস্ত্র। এই কথা শুনে দ্রৌপদী স্তব্ধ হয়ে গেলেন। শকুনি আবার বললেন, আমি জানতাম তোমার চোখের জল একদিন হস্তিনাপুরকে ধ্বংস করবে, আর সেটাই হয়েছে। শ্রীকৃষ্ণ কেন কেঁদেছিলেন? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে শকুনির দিকে তাকালেন। তিনি বুঝেছিলেন একজন মানুষ জন্মগতভাবে দুষ্টু ছিল না। অত্যাচার, অপমান আর প্রতিশোধ তাকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের চোখে জল এসে গেল, কারণ তিনি দেখেছিলেন একটি প্রতিশোধ কিভাবে দুটি রাজবংশকে ধ্বংস করে দিল। তিনি ধীরে ধীরে বললেন, ঘৃণা কখনো জয় আনে না শকুনি, এটি শুধু ধ্বংস ডেকে আনে। শকুনি মৃদু হেসে বললেন, আমি জানি কৃষ্ণ, কিন্তু তখন আমার হৃদয়ে শুধু আগুন ছিল। শকুনির শেষ মুহূর্ত। আকাশে তখন ভোরের আলো ছুটছে। শকুনির শ্বাস ধীরে ধীরে থেমে আসছে। তিনি শেষবার দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, ক্ষমা করো যদি পারো। তারপর শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, তুমি সব জানতেও আমাকে থামাওনি কেন? শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, কারণ মানুষের কর্মই তার ভাগ্য তৈরি করে। এক মুহূর্ত পরে শকুনির মাথা একদিকে ঢলে পড়ল। গান্ধার রাজপুত্রের চিরনিদ্রায় চলে গেলেন। বন্ধুরা, মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় প্রতিশোধের আগুন কখনো শুধু শত্রুকে পোড়ায় না, এটি নিজের জীবনকেও ছাই করে দেয়। শকুনি হয়তো খলনায়ক ছিলেন, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল এক আহত ভাইয়ের কান্না, আর সেই কান্নাই একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ ডেকে এনেছিল। মহাভারতের এই রহস্যময় কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মুক্তিবাণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।